নমস্কার, খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। মমতার পদত্যাগ চাইলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিলেন উৎখাতের হুঁশিয়ারি। বিজেপির আস্ফালন বেদনাদায়ক, হাইকোর্টের রায়ে সরবব্রাত্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সুকান্তর। যারা টাকা বিনিময়ে চাকরি দিয়েছিলেন সিবিআই তাদের এবার খুঁজবে, দাবি দিলীপের। রায়কে চ্যালেঞ্জ করেছি, চাকরি বাতিল হওয়া 26,000 শিক্ষকের পাশে মমতা। প্রথম দফায় হিংসার জের, মণিপুরের 11 ভোট কেন্দ্রে ফের চলছে ভোট গ্রহণ। বিস্তারিত খবরে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে 2016 সালের যাবতীয় নিয়োগ এবং প্যানেল বাতিল করে দিয়েছে। আর তারপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, অত্যন্ত উপযুক্ত এবং সব দিক খতিয়ে দেখে এই রায় দিয়েছে। আমি খুশি, তবে এখন খুশির সময় নয়, এখন থেকে এদের উৎখাত করতে হবে। জোচ্চোর মিথ্যেবাদী মমতার পদত্যাগ দাবি করছি। অনেকের জীবন নষ্ট হয়েছে, আজকে হাইকোর্টে উপযুক্ত একটা রায় দিয়েছে। এখানেই শেষ নয়। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এটা আমার কোনো ব্যক্তিগত বিষয় ছিল না, সুতরাং আমার স্বস্তির কোনো বিষয়ও এটা নয়। তবে খারাপ লাগা আছে। ভারতের বিচার ব্যবস্থাকে প্রণাম জানাবো, দু একটা কুলাঙ্গার থাকতেই পারে। সেই সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, যারা উপযুক্ত চাকরি প্রার্থী তাদেরকে ঠকিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদের মধ্যে হিন্দু মুসলিম সব সম্প্রদায়েরই লোক রয়েছে, সবার উচিত মমতাকে বয়কট করা। প্রসঙ্গত, বিচারপতি থাকাকালীন এই মামলায় রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কথায়, যতটা কঠোরতা দেখাতে আমি পারিনি, এবারে ডিভিশন বেঞ্চ আরো বেশি কঠোরতা দেখিয়েছে। এরা জোচ্চোর, এদের ফাঁসিতে চড়ানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই পদত্যাগ করবেন আশা করি। নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করুক, এটা আমি আশা করতে পারি। আমার ক্ষমতা থাকলে আমি টেনে নামাতাম। এটা একটা নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছালাম। এই জোচ্চোরদের এক্ষুনি পদত্যাগ চাই। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় ঘোষণার ফলে 26,000 চাকরি বাতিল হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই রায় ঘোষণা নিয়ে বালুরঘাটে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। অন্যদিকে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আদালতের রিপোর্ট এখনো তিনি হাতে পাননি, তবে স্কুল সার্ভিস কমিশনের কর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। শিক্ষক অশিক্ষক মিলিয়ে 4-5 হাজার নিয়োগের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু প্রায় 26,000 জনের চাকরি গেল। অর্থাৎ যারা যোগ্য প্রায় 19,000 তারাও এই চাকরি হারালেন। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলেছেন নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে। তিনি আরো বলেন, আইনি পরামর্শ নেব এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া যায় কিনা, কারণ প্রায় 19,000 জনের যোগ্য প্রার্থীদের চাকরি চলে গেল। আমি জনপ্রতিনিধি হিসেবে এটা চিন্তার বিষয় বলে আমি মনে করি। তাছাড়া এই যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়ায় বিজেপিরা যেভাবে আনন্দ প্রকাশ করছে, আস্ফালন করছে, সেটা খুবই বেদনার এবং দুঃখজনক। আদালতের রায়ের পর বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তৃণমূল সরকারের আমলে শিক্ষকদের চাকরি গরু, ছাগল, হাঁস, মুরগিদের মতন হাটে বাজারে বিক্রি হয়েছে। তারই ফল এই 25,000 পরিবারকে ভুগতে হচ্ছে, যারা অথই জলে পড়ে গেলেন। এর দায় কিন্তু মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করি। যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন এবার তাদের খুঁজবে সিবিআই। তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। 2016 এসএসসির নিয়োগ মামলায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল নিয়ে রাজ্য সরকারের দায়ী করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার 2016 সালে নিয়োগ হওয়া 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। প্রয়োজন হলে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের নিজেদের হেফাজতে নিয়েও তদন্ত চালাতে পারে সিবিআই। লোকসভা নির্বাচনের আবহে কলকাতা হাইকোর্টের এই বিচারের পরেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। পশ্চিম বর্ধমানের বুদবুদের কর্মী সভায় যোগ দিয়ে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, পরীক্ষায় 2 নম্বরই হয়েছে, বহু লোকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছিল এবার তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। তার আরো সংযোজন, রাজ্যে সংকট তৈরির দায় রাজ্য সরকার আর তৃণমূল নেতাদের। এই চাকরি যারা টাকার বিনিময়ে দিয়েছিলেন এবার সিবিআই তাদের খুঁজবে। ওটাই সিবিআইয়ের আসল কাজ। যারা ভুক্তভোগী তারা তো বঞ্চিত হয়েছেনই, তারা তো বিচার পাবেই,
কিন্তু যারা টাকা নিয়ে এই অন্যায় কাজ করেছেন তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ আর না করতে পারে। পা থেকে মাথা সবাইকে ধরা হবে। পশ্চিমবঙ্গে রন্ধ্রে রন্ধ্রের দুর্নীতি। তিনি আরো বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে, আর যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরও সুদ সহ টাকা ফেরত দিতে হবে। রাজ্য সরকার কয়েক বছর ধরে ধাক্কা খেয়ে আসছে বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। নির্বাচন শুরু হওয়ার পরে হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। কড়া নিরাপত্তার মধ্যে মণিপুর লোকসভা কেন্দ্রের 11টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গত 19 তারিখের প্রথম পর্যায়ের ভোটের দিন মণিপুরের বেশ কিছু কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল। সেই সব কেন্দ্রে এই দিন পুনর্নির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মণিপুর লোকসভা কেন্দ্রে। গত 19 এপ্রিল এই কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত ভোট বাতিল এবং অকার্যকর ঘোষণা করেছিল কমিশন। রাজ্য এক নির্বাচনী আধিকারিক বলেন, শুক্রবার হিংসা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 11টি ভোট কেন্দ্রে, ফলে সেদিন ভোট গ্রহণ বাতিল করে দেয় কমিশন। সেই সমস্ত কেন্দ্রে সোমবার ভোটাররা দ্বিতীয়বার তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সকাল থেকেই ব্যাপক সংখ্যায় হাজির হয়েছেন। সকাল পর্যন্ত কোনো আইনি বিশৃঙ্খলা বা হিংসার খবর পাওয়া যায়নি। সকাল 7টা থেকে এই দিন পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। খুড়াই নির্বাচনী এলাকায় মইরাংকাম্পু, সাজেব এবং থংগাম লেককাইয়ে, খেত্রিগাঁও নির্বাচনী এলাকায় বামন কাম্পু ও ইরিলং চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে এই রায় বেআইনি। সোমবার চাকুলিয়ার সভায় তিনি জানিয়ে দেন যে এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্ট যে রায় দিয়েছে তাকে চ্যালেঞ্জ করা হবে। চাকরি বাতিল হওয়া শিক্ষকদের উদ্দেশ্যে তার বার্তা, হতাশ হবেন না, পাশে আছি আমরা, যতদূর লড়ার লড়বো। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর আশ্বাস, আরো 10 লক্ষ চাকরি আমার তৈরি হয়ে আছে। এই দিন চাকুলিয়ার সভায় নিজের বক্তব্যের শুরুতেই এসএসসি নিয়োগ দুর্নীতির রায়দান নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই অর্ডারটা বেআইনি অর্ডার। এই রায়কে চ্যালেঞ্জ করব, কারণ 26,000 চাকরি মানে 1.5 লক্ষ মানুষের পরিবার। তাদের সুদ সহ টাকা ফেরত দিতে বেতন 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে বলেছে। এটা অসম্ভব ব্যাপার, কিভাবে সম্ভব? এই প্রসঙ্গে বিচারপতিদের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, আপনারা তো এত বছর চাকরি করেন, আপনারা পারবেন এতদিনের সব বেতনের টাকা ফেরত দিতে? আপনারা তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি নিরাপত্তায় চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরা আপনাদের সম্মান করি। আপনারা পারবেন টাকা ফেরত দিতে? দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আইনের খোঁচায়। বিচারককে বলছি না, অর্ডারকে বলছি, বেআইনি অর্ডার। আমরা এই নিয়ে উচ্চ আদালতে যাব। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি।